হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিন্তু আপনাদের জন্য আমি জুসি চিকেন রেসিপি একটা নিয়ে চলে এসেছি, যেটা কি কিন্তু খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। খুব জলদি অ্যান্ড কুইক এই কুকিংটা কিন্তু হয়ে যায়। চলুন আপনাদেরকে আমি রেসিপিটা দেখিয়ে দিই। এর জন্য প্রথমেই আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এরপরে দিয়ে দিচ্ছি টারমারিক পাউডার, তারপরে দিয়ে দেব রেড চিলি পাউডার, আর এরপরে আমরা যেটা দেব এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি আমরা কিউমিন পাউডার, এরপরে দিয়ে দিচ্ছি আমরা গরম মশলা, এরপরে দিয়ে দিচ্ছি লেমন জুস যাতে চিকেনটা একটু সফট হয়, এরপরে দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, আর এরপরে দিয়ে দেবো আমরা কার্ড। টক দইটা দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব, আর ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য আমরা রেস্ট করতে দেব। কুকিংটা পুরোটাই হবে কিন্তু আমাদের প্রেসার কুকারে, এই জন্য বেশিক্ষণ ম্যারিনেট করে না রাখলেও হবে। চিকেনটা কিন্তু খুবই সফট হবে। আপনাদেরকে আমি পুরো রেসিপিটাই দেখাচ্ছি। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম একটুখানি বাটারটা দিয়ে আমরা চিকেনটাকে একটুখানি ফ্রাই করে নেব। হালকা আঁচে কিন্তু এটা করতে হবে যাতে চিকেনটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়। 5-7 মিনিট পরে আমি চিকেনটাকে ঘুরিয়ে দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। দুটো চিকেনকে কিন্তু ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে। সময়টা নিজের মতো করে বুঝে নেবেন আপনারা। বেশি চিকেনে বানালে, আমি এটা দুটো চিকেনে বানাচ্ছি তো আমার 10 মিনিটসের মধ্যে কিন্তু হয়ে গেছে। এবার একটা আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম। এবার কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করব, সেটার জন্য আমি দিয়ে দিচ্ছি টক দই আর একটু ফ্রেশ ক্রিম। এবার যে আমাদের ম্যারিনেশনের যে মশলাটা ছিল এর মধ্যে কিন্তু সেই মশলাটাও অ্যাড করে দেব। এই মশলাটা অ্যাড করে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এই মশলাটা আমি দিয়ে দেবো ফ্রাইং প্যানের মধ্যে। এটা ভালোভাবে একটুখানি ঘুরিয়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে একটু চপড আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি কিন্তু এর মধ্যে একটা করে কিন্তু দুটো চিকেনকেই দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 3টে থেকে 4টে সিটি কিন্তু আমি পুরো কম আঁচে করব। কম আঁচে করলে কিন্তু চিকেনটা খুবই জুসি আর সফট হবে। আর আপনারা কিন্তু এই চিকেনটা অবশ্যই বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো চিকেনের রেসিপিটা। আর রেগুলারলি যারা আমার চিকেনের রেসিপিগুলো দেখছেন, আমার প্রত্যেকটা ভিডিও দেখছেন, থ্যাংক ইউ এভরিওয়ান। এই যে দেখুন চিকেনটা কিন্তু আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়ে গেছে। এই যে দেখুন আমি রেখেছি, কিন্তু চিকেনটা আমি যখন তুলতে যাচ্ছিলাম ভেঙে যাচ্ছিলো, মানে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান।